এখন বয়স কত বলো? প্রাপ্ত 18 কি 19 সেই হবে। হ্যাঁ, যে খামটা দিয়েছিল সেখানে আমাদের নাম ছিল, কিন্তু ফটোটা অন্যজনা দিয়ে দিয়েছে। হয়ে গেছে, কখন দেয় তা কখন ঠিক নেই এখন। করে ফাইলগুলো কত করে দাম, কোন ফাইল কেমন দাম আছে? হে গাইস, কেমন আছো? আশা করি ভালো আছো। ভালো তো থাকতে হবে, আশা করি ভালো আছো, ভালো তো থাকতেই হবে। তো চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আর আজকে আমরা এসেছি কলকাতা একটা হসপিটালে, ডেন্টাল হসপিটাল, যেখানে ফ্রিতে চিকিৎসা হয়। আমরা এবং আমার কিছু বন্ধু এসছে, তো তাদেরকে মানে দাঁতের সমস্যা, তো সেই জন্য এসেছি ফ্রিতে চিকিৎসা হয় দেখার জন্য। তো চলো যাওয়া যাক, যে কীভাবে মানে এখানে চিকিৎসা হয়, কী করতে হয়, নতুন এলে সব কিছু দেখাবো। তো চলো, ব্লগটি সুন্দর হবে, তো সাথে থাকো। ভালো লাগলে শেয়ার করতে বলবে না, আর চ্যানেলে নতুন হলে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না। তো ফাইনালি অবশেষে কিন্তু আমরা সেই হসপিটালের সামনে চলে এসেছি। আর এই হসপিটালটা মানে এখানে দুটো আছে, একটা পুরাতন আর একটা নতুন। এই রাস্তার উপরে যেটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হচ্ছে নতুন। এখানে বড়দের চিকিৎসা হয়। আর রাস্তার ওপারে ঠিক ওপারে দেখাবো আমি, এখানে দেখতে পাচ্ছ ওই যে হসপিটালটি দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে পুরাতন। তো ওখানে মানে শিশুদের হয়, তো শিশুদের যেসব শিশুদের দাঁতের সমস্যা, তো ওখানে চিকিৎসা হয়। আমরা এসেছি এই নতুনে এখানে মানে বড়দের জন্য। তো আমরা ভিতরে যাব, গিয়ে দেখবো যে কীভাবে মানে নতুন এলে কী করতে হয়, কোথায় টিকিট কাটতে হয় এবং সমস্ত কিছু দেখাবো। আর হ্যাঁ, ভালো কথা, এখানে টিকিট কাটতে গেলে মাত্র মানে ডাক্তার দেখাতে গেলে 2 টাকা খরচ হবে বন্ধুরা। ওই টিকিট কাউন্টার, এই টিকিট কাউন্টার ভিতরে 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 এখানে আছে। এই 2 টাকা খুচরা আছে, কি 2 টাকা খুচরা আছে? আচ্ছা ঠিক আছে, 2 টাকা খুচরা। মনিরুল লস্কর, বয়স 19/2/2003। আরে বয়স এখন বয়স কত বলো? প্রাপ্ত 18 কি 19 সেই হবে। হ্যাঁ, তোমার ডেট অফ বার্থ আমি জানতে চাই। টাকা দিতে কি জানি 10 টাকা দিয়ে হবে, 10 টাকা দিয়ে হবে। हाँ बोल तो बच गया ना, मैं तो वही बोला। हम कर रहे हैं, वो सिर्फ माफ कर दे रहे हैं। जल्दी जाओ यार डिपार्टमेंट पे। ঠিক আছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। কি বললো, তোর খবর কি? তাড়ে তাড়ে নতুন টিকিট এখানে লাইন দিতে হবে এই শেষে। হ্যাঁ, লাস্ট লাইন এখানে। কাকু আপনি লাস্ট? আমি আছি। আচ্ছা, তাহলে আপনার পরে আমরা আছি। শেষ করেছিল কত বয়স? 19 বছর। তোর এটা কি করতে বলেছিল ফটোটা দেখে? এখানে কি এন্ট্রি কিছু করতে হবে? আমাদের এখানে মানে এন্ট্রি করা হয়ে গেছে, যে আমরা টিকিট কেটেছি, তারপর এন্ট্রি করা হয়ে গেছে। তো এখান থেকে আমাদের যেতে হবে আরেকটা কাউন্টারে, যেখানে আমাদের ডাক্তার দেখাতে হবে। তো যাচ্ছি, এই দেখতে পাচ্ছ বন্ধুরা। তোর লাইনটা কিন্তু খুব ভিড়, তোর লাইনটা প্রচুর ভিড়, প্রচুর হয়ে গেছে। তবে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে, 4-5 জন করে একসঙ্গে নেয় তো তাড়াতাড়ি হয়ে যাবে। মিল পাচ্ছি না, মিল পাচ্ছি না। অন্যজনের এক্সেস নিয়ে দিয়েছে। জানো এই শেষ বন্ধুরা। আমার এই বন্ধুটা মানে দাঁতে এক্সরে করতে হয়েছিল, আগের দিন একটা এক্সরে করে গেছে। তো আজকে ডেট ছিল দেখানো, তো আজকে এসে বলছে ওই এক্সরেটা চেঞ্জ হয়ে গেছে, অন্যজনের বয়স্ক এক্সরে দিয়েছে। তো দেওয়ার পরে মানে অন্যজনের এক্সরে নিয়ে আমাদের দিয়ে দিয়েছে। তো এখন আমাদের রাস্তার ওপারে যেতে হবে, তো তারপরে আমাদের আবার নতুন করে এক্সরে করতে হবে। তো
কটা বন্ধ থাকবে? আড়াইটা আর 3টে বন্ধ থাকে, এই যে 3টে বন্ধ থাকে তো তারপর ফের বন্ধ করে দেয়, আর টাইম থাকে না। তো আপনারা যখন আসবে দাঁতে এক্সরে যদি করতে হয় তো বেরিয়ে আসবে, আসার পরে সোজা একদম মানে পুরাতন যে হসপিটালটা দেখতে পাচ্ছ রাস্তার ওপারে, তো ওখানে যেতে হবে। তো যাওয়ার পরে এখান থেকে আবার আমাদের একটা মানে যে রিসিপ্টটা দেবে দাঁতে এক্সরে করার জন্য, তো সেই রিসিপ্টটা নিয়ে রাস্তার ওপারে যেতে হবে। তো আমি এখান থেকে দেখিয়ে দেবো। তো রাস্তার ওপারে যাব, তারপরে আমাদের আবার এন্ট্রি করতে হবে বললো। তো চলো যাওয়া যাক যে রাস্তার ওপারে গিয়ে কীভাবে এন্ট্রি করতে হয়। সো বন্ধুরা, এই হসপিটালে মানে সমস্ত কিছু ভালো এবং ডাক্তার এবং চিকিৎসা যা মানে যেভাবে চিকিৎসা হয়, তো আমি মনে করি সমস্ত রকম দিক থেকে ভালো। তবে আমি মনে করি একটাই অনুরোধ করব, তো এই হসপিটালে আসতে গেলে হাতে ডেট নিয়ে আসতে হবে। এখানে কিন্তু প্রচুর ডেট ফেলে, তো এই ডেট তো কাল ওই ডেট তো ডেটে আসতে হবে, তো সেইভাবে চিকিৎসা হবে। তার জন্য এইটা লাগে। ও আচ্ছা, তাহলে চল ফেরো। না, যে খামটা দিয়েছিল সেখানে আমাদের নাম ছিল, কিন্তু ফটোটা অন্যজনা দিয়ে দিয়েছে, ওই জন্য। গন্ডগোলটা করবে আমরা বুঝতে পারিনি, বল যে চেঞ্জ হয়ে গেছে আজকে থেকে। এখন এই টাইম হয়ে গেছে, কখন দেয় তা কখন ঠিক নেই। এখন যা ভিড়, এই যে ভিড় প্রচুর ভিড়, এতগুলো হয়ে যাওয়ার পরে আমাদের দেবে। যাই হোক, তাড়াতাড়ি হয়ে গেছে, মানে তাড়াতাড়ি চল, ওখানে যদি টাইম মতো পৌঁছাতে পারি কাজটা হতে পারবে, না হলে ফের আগের বুধবার। এখন দেখে নে, ভালোভাবে দেখে নে যে কি দিয়েছে না দিয়েছে। হ্যাঁ, খবর কি? দুতলায় আর দুটো তুলে, দুটো থেকে তিনটে তুলে দিতে হবে। বন্ধ হয়ে গেছে, ও দুতলায় যেতে বলেছে। তোর তো বন্ধ হয়ে গেছে, ট্রেনটার নাম মিস হলে সব হয়ে যেত, তাই না? ট্রেনটা মিস হয়ে গিয়ে এখানেও গুলিয়ে গিয়ে সব। তাহলে কি হবে এখন? সব তো বন্ধ দেখতে পাচ্ছি। বন্ধ হয়ে গেলে তার কিছু করার নেই, ফিরে যেতে হবে। বলি বন্ধ হয়ে গেলে তার কিছু করার নেই, ফিরে যেতে হবে। কি করবি এখন? জিজ্ঞাসা করে দেখ এন্ট্রিটা কোথায়। ম্যাম বলছিলাম এন্ট্রি কোথা করতে হয় এখানে? বন্ধ হয়ে গেছে, আমি জিজ্ঞেস করলাম। বন্ধ হয়ে গেছে, ওই তো জিজ্ঞেস করলাম। বন্ধ হয়ে গেছে, চারটে টিক মেরে দিয়েছে। এই ফার্মেসি দিয়ে দেবে। এ 10-12টা যায়, 10টা 5টা যেমন লিখেছে তেমন দেবে। পৌঁছে দেবো লাইন। দেবে তখন বলে দেবে কখন কখন খেতে হবে, এটা তুই শুনে নিবি। তোর ওষুধ তুই শুনে নিবি কখন খেতে হবে, খালি পেটে কি ভরা পেটে। সবার একই ওষুধ, যন্ত্রণার ব্যথা আর গ্যাস। হ্যাঁ, যন্ত্রণা ব্যথা ও সব একই ওষুধ দিচ্ছে, কিন্তু খার ওই ডকুমেন্টস ফেলে দিয়েছে। ওই দেখ, তুলে দেখ, একটু তুলে দেখ কার নামে ওটা বলো। হ্যাঁ, কি বিপি? থুয়ে দে, যদি কারো
খোঁজে তখন দিয়ে দে, এখানে জমা দিয়ে দে। ওই জন্য লাইন ছিল তোমার কি বললো ওই দুতলা রেখে দেবে। এটা তো তুমি যদি জানতে এটাই বলে দিতে হবে, এটাই বলে। তিনবার একটা করে, তিনবার একটা করে। ব্যথা হলে দুবার, সব খাওয়ার পর খালি পেটে একটা সকালবেলা। কতগুলো ওষুধ, এই দেখ ব্যথা যন্ত্রণা জানি তো দিয়েছে, এটা প্রতিদিন সকালবেলা খালি পেটে। গ্যাসের ওষুধ, হ্যাঁ আমি গ্যাসের ওষুধ দিই। আর লয়ার দেখ তুই ব্যথার কোনটা লয়ার নিচের দাঁতটা লিখে দিচ্ছে, এর ওপরে যান যন্ত্রণা করে লিখে দেন লয়ার নিচের দাঁত। আমি সে তাড়াতাড়ি গ্যাস। তো যাওয়ার পথে একটা কাজ করতে এলাম, আমার দিদি ফোন করেছিল, তো তার জন্য একটা মেডিসিন নিতে হবে। তো আমরা মেডিসিন দোকানে এসেছি, আসার পরে এখান থেকে একটা মেডিসিন নেব। তো মেডিসিনটি মানে দাঁতের জন্য অ্যাকচুয়ালি, তো এই পাশে পাওয়া যাবে, ভালো ভালো মেডিসিন দোকান আছে, তো যে কোনো মানে জায়গায় নিতে পারো, তারপরে হসপিটাল থেকেও নিতে পারো, মানে কিনে নেওয়া যাবে। তো এখান থেকে আমরা একটা মেডিসিন কিনে নিলাম। তো এখানে মানে একটু দেরি করালো, মানে বিল করতে গিয়ে বেশি দেরি হয়ে গেল। তো চলো যাওয়া যাক। আর হ্যাঁ, ব্লগটি যদি ভালো লাগে, এখনই চ্যানেলটি যদি না সাবস্ক্রাইব করে থাকো, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কেননা হামেশাই এরকম নতুন নতুন ব্লগিং আসবে আর আসতেই থাকবে। তো চলো, ফাইলগুলো কত করে দাম, কোন ফাইল কেমন দাম আছে? এগুলো 30 টাকা, আর এগুলো এই ফাইলগুলো কেমন আছে দাম? 20 টাকা। এগুলো 20 টাকা। এই নেবো। কোন কালার নেওয়া যায় বলতো? গোলাপি গোলাপি তো ছোট গোলাপি আছে। এগুলো 30 টাকা। এইটা নেই কোনটা? এই ভালো না, এই কালার একটা নিয়ে, গোলাপি, হ্যাঁ সাদা গোলাপি। দুই রকম আছে, সাদা গোলাপি। হ্যাঁ, একটা 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 নিস। পড়াশোনা তুই একা করি মনে হয় রে, এতগুলো বই খাতা নিয়ে ঘুরছিস। যে সত্যি কথা বলবো ভাই, আমি একা পড়ি তো। 450 টাকা ছিল। তো জানি না ব্লগটি কেমন হয়েছে, যদি ব্লগটি ভালো লাগে আর চ্যানেলে নতুন হলে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবে না, এবং পরবর্তী ভিডিও মানে নতুন কোনো ব্লগের সাথে দেখা হচ্ছে।